স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন রে বুড়া বললে হব আমি হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। নবীর শানের শান গেলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকের কাছে এটা আবার বিরোধিতা লাগে, অনেকের কাছে তিতা লাগে, কারণ বুঝি না ভাই। দেখবেন রাস্তাঘাটে গান বাজনা চলে, ওইখানে ওরা ফতুয়া দেয় না। নবীর শানে একটা গজল গালে অনেকের শরীরে টাটা, এর কারণ কি? তার মানে কি নবীর প্রতি তার ভালোবাসা নাই? জোরে বলতে ঠিক কিনা? আমার কথা হলো, যদি তোর বিরোধিতা করার ইচ্ছা থাকে, সুদখোরের বিরুদ্ধে কথা বলা, ঘুষের বিরুদ্ধে কথা বল, অশ্লীল গান বাজনা চলে সেখানের বিরুদ্ধে কথা বল, বেপরদায় নারী চলে সেখানের বিরুদ্ধে কথা বল, বেনামাজি থাকে তাদের বিরুদ্ধে কথা বল। জোরে বলতে ঠিক কিনা? ওইখানকার বিরুদ্ধে কথা নাই, শুধুমাত্র নবীর শানে কেন গান গাইলাম, নবীর শানে কেন গজল গাইলাম, এই নিয়ে ওখানে মাথা ব্যথা। এরকম লোক আছে না? জোরে কর। নবীর শান চলবে না বলতে হবে। আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় এই যুগে এদেরকে শিখে দিতে হবে যে সমাজের ভিতরে এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এই যে আপনাদের কথা কি বলবো, রাস্তাঘাটে চলি তো আমরা দেখি মহিলারা পর্যন্ত কি যে পোশাক পরে, এই পোশাক দেখলে মনে হয় যে ওদের জুতে দেবে। আর এমন গান গায়, গানগুলো আপনারা কান পেতে শুনেন, গান শোনার পরে মনে হয় ওরে বাটাম দিয়ে হয়। কথা বল ঠিক কিনা? আরে গানের সুর দেয় বাবাজি, শুনছেন কি এটা? তাহলে শুনেন। স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন রে বুড়া বললে হব আমি হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় সাহস! সোনার বাংলাদেশ স্বাধীন দেশে ও কি অশ্লীল গান শুরু করছে? স্বামীর চাইতে দেওর ভালো লাগে, তার মানে হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কথা বল ঠিক কিনা? ওরে তো বাইরে বাইরে বাটাম দেওয়া বাইরে আর মুখের তালা ভেঙে দেওয়া। এরকম গান যে প্যান্ডেলে চলবে, সেই মহিলারা এই সমস্ত গান গাবে, সে প্যান্ডেল লাখ দিয়ে ঘুরায় ভেঙে দেওয়া। হাত নামান, সমর্থন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যদি গান গাইতে হয়, আমার যুবক বাইরে যারা আছো, সকালবেলা তোমরা রাস্তায় আজকে আমি একটা গান শিখে দেবো, রাস্তা দিয়ে গাইবা আর গানটা গাইবা, ওদেরকে আগুন জ্বালা দিবা, যে গান চলবে না এই গান চলবে। কি দেবো? সবাই রাজি? কি বাবাজি এত খুশি গা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইল বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইল বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি চলবে? জোরে কর। আমার কথা সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করা যাবে, আর যেটা ন্যায় সেটা আমরা করতে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ধীরে ধীরে আসবো মূল আলোচনা, ভালো করে শুইনা নাও। এমন একটা নবী পাইলাম গো, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। এই হাদিসটা কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা কয় নবীর পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ কর। নবীর পরে নবী আছে? জোরে কর। ওরা কয় নবীর পরে নবী আছে, আর এমন নবী ওরা পাইলো সেই নবী বাথরুমের ভিতর যাইয়াই মরল। জানেন না বন্ধুরা রে আমার নবী হলেন নবী, নবী আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে নবী নাই রে, বেলকুসিতা
মক্কাবাসীরা ওই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে ভাই, এই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। আর নবীর পরে নবী নাই, কিতাবের পর কিতাব নাই। অন্য নবীদেরকে সেই কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ এমন কিতাব দিছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাব চাই নাই, কিতাব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অন্য নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিছে রে, নবী চইলা গেছে, মুজিজাও চইলা গেছে। এইবার মুসা নবীর একটা মুজিজা দেওয়া হয়েছিল, হাতের লাঠি। মুসা নবীর ব্যাপারে 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা আছে মুজিজা হাতের লাঠি। মুসা নবীর হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। জাদুকররা যখন সাপ বানাতো, সেই সাপের সাথে যুদ্ধ করার জন্য মুসা নবীর হাতের লাঠি আল্লাহ বলতে এই জরিব বিআসাকাল হাজার, এই হাতের লাঠিটা জমিনের উপর বাড়ি দিয়ে ছাইরা দাও, সেটা একটা সাপ হইতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবী চইলা গেছে, মুসা নবীর মুজিজা আল্লাহ উঠায়া নিছে রে ভাই। ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছে, ঈসা নবী মরা মানুষকে তাজা করছে। ঈসা নবী চইলা গেছে, মুজিজাও চইলা গেছে। আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে, মুজিজা এখনো রয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ চলবনি বন্ধ হইব, একসাথে বলেন। আরে এইবার নবীদের কথায় আমি একটা আলোচনা করব রে ভাই, ভালো করে শুইনা নাও। ঈমানটাকে তাজা করতে হইব। এই দুনিয়াতে আরেকজন নবী আসলো, ভালো করে শুইনা নাও, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতরে সেই নবীর নাম উল্লেখ করা হয়, হযরত সালেহ আলাইহিস সালাম। আরে সালেহ আলাইহিস সালাম, আরে 1 বছর নয়, 2 বছর নয়, সারাটা জীবন তিনি দিনের কাজ করেছে রে ভাই। এই মহল্লাবাসীরা বুঝায়, মহল্লাবাসীরা রে সকলে তোমরা দিনের পথে আসবা। মহল্লাবাসীরা তার কথা মানতে রাজি হয় না। আরে সালেহ আলাইহিস সালাম যখন বার্ধক্যতে উপনীত হয়েছে রে ভাই, গ্রামবাসীরা কয় সালেহ আলাইহিস সালামের এই দাওয়াত বন্ধ করতে হইব। আরে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে চাই, এমনি করলে হবে না। এই দাওয়াতটা বন্ধ করতে হলে তার পেছে ফেলাইতে হইব। গ্রামবাসীরা একটা বৈঠক দিল, সালেহ আলাইহিস সালামকে আমরা এইবার একটা পরামর্শ দেব, সে যদি কালেমার দাওয়াত বন্ধ না করে তাইলে আমরা তাকে একটা চুক্তি করব। বলে কি চুক্তি করা যায়? বলে আমাদের গ্রামে একটা পাহাড় আছে রে, যেই পাহাড়টার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাতেবা। আল্লাহু আকবার। আরে কাতেবার নামক পাহাড়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় তুমি যদি সত্য নবী হও গো, ওই কাতেবা নামক পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের দিকে একটা উটনি বাহির করতে হইব, 10 মাসের গর্ভবতী, মোটা সোটা তাজা দেখা। ওই পাথরের ভিতরে থেকে যদি একটা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তুমি আল্লাহর নবী, এর ভিতরে কোনো সন্দেহ থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম কয় জগৎ বাসীরা রে, ওই কাতেবা পাহাড় থেকে উটনি বাহির করা আমার দ্বারা সম্ভব না। আমার মালিক যদি চাই তবেই হবে। আমার আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। সালেহ আলাইহিস সালাম কয় আমার আসমানের মালিক
আমার রিজিকের মালিক, আমার বিধানদাতা, আমার সৃষ্টিকর্তা ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উট বাহির করতে পারে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কয় তুমি যদি নবী হও তাইলে পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে হইব। যদি পাথরের ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির না হয় তাইলে আমরা তোমার বিশ্বাস করব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মালিকের দরবারে সিজদা দিয়ে কান্দে রে, আমার বেলগুজি তোলার বাবাজি লাগো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর কয় আল্লাহ গো, ওই কান্দে বা পাহাড় থেকে যদি একটা উট বাহির করতে পারো রে আল্লাহ, জগৎবাসীরা আমারে নবী বইলাম মাইনা নিব, তোমারেও মাইনা নিব। আল্লাহ বলে ও মালিক কেমন কিছু নাই তুমি পারো না, তুমি তো যখন যা বলো তখন তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভিতর থেকে উট বাইর করতে হবে? পাহাড়টা কিসের? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, পাথরের ভিতর থেকে কি উট বাইর করা সম্ভব? হ্যাঁ, আল্লাহ চাইলে হবে এটাই, কিন্তু এমনি কি সম্ভব? দেখেন কি পরীক্ষার ভিতর ফেলা দিছে। মানুষ কত চালাকি করে। মনে করছেন খালি আমরাই চালাকি করি, যে বাংলার মানুষ খালি চালাকি করে? অন্য অন্য নবীদের জামানার ঘটনা, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কি চালাক আছে না নাই? জোরে কর। খালি চালাক না, ডাবল চালাক। চালাকের ছোটে এমন চালাক হয়েছে খালি দুশ্মনী করে, এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা করে। আছে না নাই? আপনাদের কথা বাদ দিলাম, এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে। ওয়াজের ভিতর উঠে কয় গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা, হিংসা করা যাবে না, অথচ ওয়াজের ভিতর উঠে এক হুজুর আর এক হুজুরের বাস দেয়। আজ আলেম ওলামা যদি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা উত্তর মতো পালাতো। এই কথাটা ঠিক কিনা? আজ আলেম গুতাগুতি করে, ওরা খালি এখন হাসে হাসে হাসে, আবার রাস্তা দিয়ে কয় কাঠমোল্লা যাইতেছে, আর হুজুর করে কয় কাঠমোল্লা। কথা কোন লাগে? আবার একবারে ঠিক ঠিক করে না, যা কইতে যাও হিসাব করে কইও। কাঠমোল্লা হলেও এখানে ছাড়া তোমার চলেও না। কথা কোন লাগে? আমার সারা তোমার বিয়েও হয় না, আমার সারা তোমার জানাজাও হয় না। আর নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলতপুর পশ্চিম সামান্যপাড়া পুরাতন বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে বিশাল 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2 মার্চ 2023 রোজ বৃহস্পতিবার, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী, ধুপুরিয়াপাড়া দক্ষিণ পাড়া। আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ সভাপতিকে কবুল করুক, সবাইকে আমিন। সভাপতি মানে কি? সভা মানে সভা হচ্ছে মজলিস সবার, হ্যাঁ সবার সভাপতি মানে কি? সভাপতি মানে হচ্ছে সভা, মানে সভা, পতি মানে জামাই। আজকের মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ। ওই দেখেন খুশি হয়েছে, জামাই খুশি না, ভাব নিতেছে। আর হে বয়স নাই, আর হে বয়স নাই, খুশি আর তাই মানে আবার আমাকে এবারে করতেছে, আর বয়স নেই মানে আমাকে কোন না কেন? না আপনি রকম কেউ না। ও তাই
আলহামদুলিল্লাহ বক্তা শ্রোতা ঢাইনা বাদে সবার মুখে হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আজকের মাহফিলের সম্মানিত সহ-সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক প্রামাণিক বিশিষ্ট সমাজসেবক দৌলতপুর সামান্যপাড়া সে আছে নাকি ও আন বালিতেছে ভালো বলতার সবাই সম্মান দিতে আলহামদুলিল্লাহ সহজ সভাপতি তাহলে সহজামাই নাকি কর আল্লাহ তারেও কবুল করুক সবাইকে আমিন আর একটু জোরে কোন আমিন আচ্ছা এই দুইজন যদি যেভাবে দোয়া করে দিতেছি ও সাংবাদিক থেকে ভয় পেতেছেন ও না ভয় নাই কোনো ভয় নাই যা আছে কপালে কথা গো সকালে কিসের কি কথা কোন ঠিক কিনা যতটুকু সময় থাকবে কোরআন নিয়েই কথা বলবো সবাই কথা ঠিক কিনা কোরআনের বাইরে গেলে করবেন কোরআনের ভিতর থাকলে কোনো কথা নাই আপনারা কি আমার পক্ষে আছেন সবাই রাজি নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমিও খুশি তবে আপনারা যদি আমার দুইটা কথা রাখেন আমি বেশি খুশি হব দুইটা আমাকে জিনিস দিবেন রাজি আছেন কয়টা এক নম্বরে টাকা টাকা তো অনেক দিবেন নাকি এক নম্বরে ধৈর্য এক নম্বরে কি দুই নম্বরে মনোযোগ দুই নম্বরে মনোযোগ এই দুইটা জিনিস পারবেন তো দিতে আলহামদুলিল্লাহ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদব নিয়ে বসবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারম্যান জেলা পরিষদ সিরাজগঞ্জ আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ শাহ জাকারিয়া সাহেব সাজাদপুর সিরাজগঞ্জ তৃতীয় বক্তা যিনি ছিলেন হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার সিরাজি সাহেব খতিব পত্র জামি মসজিদ চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সিরাজি সাহেব মাহফিল পরিচালনা কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী বিশেষ করে আমার ডানায় বা বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলের কুস্তি কাছাড়া পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি হইছে না রাগ করছ নাকি তে আমি সালাম দিলাম এটা কি উত্তর হয়েছে রাস্তাঘাটে চলে আপনার ভালোভাবে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তর যাও এই ওয়া আলাইকুম আসসালাম করে তো হইলো নাকি গো সালামের উত্তর দিতে হইলো উত্তর যায় এটা কি উত্তর হয়েছে হ্যাঁ এটা সালাম নিয়ে ঠাট্টা করা হয়েছে না সালাম নিয়ে ঠাট্টা করা যাবে জোরে কর আমরা সালামের পক্ষে না বিপক্ষে আল্লাহ রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম তারপরে কথা কথা কর আমি তো হাদিস থেকে বলতেছি আগে সালাম তারপরে কথা তাহলে আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিছি সেখানেও করছেন ভুল আবার মাঝে এখন সালাম দিলাম তাও করতেছেন ভুল সালাম উত্তর নাই কেমনে পাইবেন জান্নাতের ফুল অতই সহজ যারা সালাম দিলে উত্তর নেয় না সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া শেখেন একসাথে কোন সালাম দেওয়া উত্তর দেওয়া জোরে কোন ওয়াজিব তরফ করা যাবে আরেকটু জোরে কোন তাহলে সালাম দিলে উত্তর দিতে হবে সালাম যেমন দিলাম আওয়াজ দেয়া উত্তর দিতে হবে আওয়াজ দেয়ার যদি কোনো ব্যক্তি কৃপণতা করে সালামের উত্তর না দেয় আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না আরেকটু জোরে কোন পারে কি পারে না আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ এই যুবক কথা বলতে হবে যুবকরা একসাথে কথা বলবা আওয়াজ দিতে হবে রাজি আছেন আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমা
দৌলত পুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সামান্য পারা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। শাশুর আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার শাশুড়িরা পর্যন্ত টিভি দেখে, আবার বাড়ি বাড়ি গল্প করে আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছি তারপর দিনই আমার ঘরে বড় একটা টিভি আনছে। আছে না নাই? জোরে কোন। আবার এই যে কিছু মুরব্বী আছে, আগেকার মুরব্বীরা টিভি দেখে না, আর এখনকার মুরব্বীরা শাসটালে যা কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আ করে বসে থাকে, নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, কোন কোন করে ঘরে টেরই পায় না। টের পাবো কেমনে? ওই যে শাসটালে চাকলে চাকা টাকা চাকা নাকা। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে নি? শাসটাল আছে, এলাকার ভিতরে আছে, টিভি আছে, তাহলে কথাও ঠিক আছে। কথা বল। ফকিন্নির ফুলা ভাত পায় না, আবার বড় একটা টিভি কিনছে। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বি বাবাজি খালি পান খান কে? বিড়ি খান? ও বিড়ি তো খাওয়াই দেবো না। আপনি সত্য কথা বলবেন, ছোটবেলায় সারা গ্রাম ঘুরে ঘুরে প্রতিটা ঘরে আপনি টিভি পাইছেন। সারা গ্রাম ঘুরে ঘুরে আলি পালা সিন্দাবাদ দেখার লেগে একটা টিভি পাওয়া যায় নাই। আটু পানি মাজা ভাঙি ভাঙে ভাঙে যা টিভি দেখা লাগছে। কথা বল। আর এখন ফকিন্নির পোলা দিন এনে দিন খাই, অটো চালায়, একদিন কামলা না দিলে পেটে বাজছে না, তাও বড় একটা টিভি কিনছে। কথা কন না? আর নুন আনতে যায় পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাবা বাবা বাংলা বোঝো না, আবার হিন্দি। হ্যাঁ আসে আসে যাই, তোর যে কান্দা আসে নাই আল্লাহ বাঁচাইছে। যদি কান্দা আসতো দুধের লেগে কাঁদিতেছে মনে হয়। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে সাই। জোরে জোরে বল কথা ঠিক কিনা? মুরব্বীরা কিন্তু এখন টিভি দেখে। আজকে আমরা এর বিরোধিতা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার যুবক ভাইদের আওয়াজ দিতে হবে। আজকে মুরব্বীরা ভালো হোক বা না হোক কোনো সমস্যা নাই, কিন্তু যুবক ভালো হতে হবে। সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজের কিচ্ছু হবে না, কিন্তু সমাজের ভিতর যদি যুবক খারাপ হয় পুরো সমাজটা ধ্বংস হবে। যুবক ভালো সমাজ ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মাহফিলে দেখবেন যুবকরা বেশি। আবার এটা আবার অনেকে দেখলে তাদের চোখের ভিতর টাটায় টাটায় গে, তাতে আমার কি চলবে? আলোচনা চলবে, সবাই কোন চলবে? আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আর একটু জোরে করে আমিন। আজকের মাহফিলটা একটা উদ্দেশ্য আছে। না আমাকে চা দেওয়া লাগবে না। কেন? আর খাবো না। আর খাবো না। আদা দিলে গলায় আদা দিলেও খাবো না। ব্যানসন নাসির গোল স্টার কে2 ভে2 কিচ্ছু খাই না। কি মনে করছেন নাম জানি না? জর্দা গুল আল্লাহ পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসি সিরোইন পেন্সিল আবার রিটার্নিং ভডকা একটাও খাই না। খাওয়া যাবে? মুদামিনুল খামার নেশার দ্রব্য কি? হারাম। নেশার দ্রব্য কি? জোরে কোন। খাওয়া যাবে? আর যারা যারা খায় ওরা কি ভালো না খারাপ? জোরে কোন। আবার খায় 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 খায়। এই ওয়াজ যেহেতু আপনারা তুলে দেন তাহলে তো কথা চলবে নাকি কোন? যদি কোনো ব্যক্তি নেশা দ্রব্য পান করা অবস্থায় মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। তাহলে এটা কি খাওয়া যাবে? আবার খায় খায় বাথরুমের বৈশাখ এত বেয়াদবের বেয়াদব, বাথরুমের ভিতর বিড়ি খায়।
এরকম লোক আছে না নাই? আমি এই ওয়াজ করছি যে এটা করা যাবে না, এটা করলে গুনাহ হবে, এটা করলে তাহলে কালেমা নসিব হবে না। আমি ওয়াজ করছি এক মুরব্বি আর হনে কোনো কথা কয় ওয়াজের শেষে রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে। বলুন কি কথা? কয় হুজুর আপনি তো ছোট মানুষ, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। কোন সম্পর্কে? কয় আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তার একটু জ্ঞান দেন। তে বলতেছে হুজুর আপনি যে এটার বিরোধিতা করলেন, মূলত বাথরুমের ভিতর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। বললাম চাচা আল্লাহ তোমারে গজব দিছে। কি দিছে? জোরে কর। আল্লাহ কয় তুই একটা দুমা খাবি কে? তুই দুইটা খা। মানে বাথরুমের ভিতর থেকে আরেকটা দুমা মারে, ওটা সহ খা, যত পারুস খা। যারা বাথরুমে বিড়ি খায় ওরা গুও খায়। বিড়ির একটা দোয়া আছে না, শীতের দিনে পায়খানা করলে সেটার একটা দোয়া আছে। যা দুই দোয়া খা, তুই খাবি তা আমার কি প্রয়োজন? তুই আমার বাথরুমের বিড়ি গু পর্যন্ত খাস, খা যত পারুস খাগা। কি রাগ করলে এমন হয়? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের একটা মাহফিল একটা উদ্দেশ্য আছে নাকি বল? তাহলে আজকের মাহফিল একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা নাকি আজকে আপনাদের এই মসজিদের আয়োজন, মসজিদ উপলক্ষে। কিসের উপলক্ষে? মসজিদ উপলক্ষে। তা আল্লাহ আমাদেরকে যে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে। কোরআনটা বানাইছে কে? দিছে কে? নাজিল করছে কার উপরে? কোরআনের ভিতর কোনো ভুল আছে? নবীর ভিতর কোনো ভেজাল আছে? একসাথে বলবেন। আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কিসের ভুল? ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। বন্ধুরা রে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য, ভালো করে শুনবা। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আল্লাহ বলে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? একসাথে বলেন কার? আরে মসজিদটা বানাইছো কিসের জন্য? মসজিদে কি চলে? জোরে কর। নামাজের কি দাম আছে? একসাথে বলেন কেমন দাম রে ভাই? ভালো করে শুনে নিবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আমরা ইবাদত করি, কি করি? আল্লাহ সৃষ্টি করছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? মসজিদে কার ইবাদত? একসাথে বলেন মসজিদের দাম আছে না নাই? ইবাদতের দাম আছে না নাই? তাহলে নামাজ পড়ার জন্য আমরা মসজিদ নির্মাণ করলাম। আমার আজকে আপনারা বুঝতেছেন, ভাষা বুঝতেছেন, বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে মসজিদ বানাইলাম আমরা ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করছে ইবাদত করার জন্য। আরে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য রে মুরব্বি বাবাজির আগো এ বেলকুসি তানার মুহিব্বিনা আশিকিন বাবা আউজির আগো
মসজিদে আমরা ইবাদত করি, এই ইবাদতে কি শান্তি আছে ভালো করে শুনে নাও। আমি একটা হাদিস পড়েছি, নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছেন সাহাবীরা, কোন একটা সাহাবী যদি চলমান একটা নদীতে যায় প্রতিদিন 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? জোরে কোন সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী কয় ও সাহাবীরা রে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কয় সাহাবীরা রে, দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তার কোনো গুনাহ দেয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার আল্লাহু আকবার। তাহলে মসজিদে আমরা কি করব? একসাথে বলেন, ইবাদতের দাম আছে? একসাথে বলেন আছে? এইবার আর একটা হাদিস শুনি। আলোচনা 1 নম্বরে আমরা ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করতেছি। মসজিদটার আবার কেমন দাম? আপনারা এই বেলকুচি থেকে যদি ঢাকায় যান, মসজিদ দেখলে চিনবেন কি? হ্যাঁ, যে কোনো মসজিদ ঘর দেখলে চিনতে পারবেন কি? পারে চেনা যায়? ইন্ডিয়ায় গেলে হ্যাঁ, আচ্ছা এইবার ওয়াজ কিন্তু যাবো। লোকের একটু বসার কষ্ট হইতেছে না, এত লোক আমার করতে গেল আরো এত লোক। তো আমি তো ওঠার পরে আমি তো মনে করছি না শেষ, এমন মনে দিয়ে চলে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, ভালো লাগলো। আপনাদের কাছে কি ভালো লাগতেছে নাকি পান দিতেছেন? ওয়াজ চলবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে ঘরটার উদ্দেশ্য আজকে বসছি মাহফিলে, ভালো করে শুনে নেন, এই ঘরটার আবার কেমন দাম? পৃথিবীতে অনেক ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে আল্লাহ বুঝাইতেছে আরো ধর্ম আছে, কথা কোন ঠিক কিনা? 3500 এর উপরে ধর্ম আছে, এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা আছে। অন্য ধর্মের ইবাদতখানা যদি আপনাদের কাছে দেওয়া হয়, আপনারা কি চিনতে পারবেন এটা অমুক ধর্মের? একসাথে বলেন বন্ধুরা রে, আমার ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি জন্য হইল ভালো করে শুনবা বন্ধুরা রে আমার। আরে পৃথিবীর বুকে যত ধর্ম আছে রে,
বাবাজিরা গো, সব ধর্মের লোকজন যদি মুসলমানদের ইবাদতখানা দেখে, এক বাক্যে চিনতে পারে এটা মুসলমানদের ইবাদতখানা। কথা কোন? হিন্দু যদি দেখে মসজিদ ঘর, হিন্দু কয়টা মসজিদ মুসলমানদের, আর খ্রিস্টান যদি দেখে সেও বলে এটা মুসলমানদের। আরে খ্রিস্টানদের ইবাদতখানা যদি আমরা দেখি চিনি না, আমরা অন্য অন্য ধর্মের ইবাদতখানা চিনি না, কিন্তু আমাদের ধর্মের ইবাদতখানা সব ধর্মের লোক চেনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো সত্য সমাগিত, জনগণ কথা ঠিক কিনা? সত্য যেটা সেটা সত্যই হয়, মিথ্যা দূরীভূত, জনগণ কথা ঠিক কিনা? বন্ধুরা রে এইবার বলেন মুসলমানদের ইবাদতখানা মসজিদের দাম আছে না নাই? এইবার মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছে পৃথিবীর কোনো আলেমী হাদিস উল্টাইতে পারবে না। আমার রাসূল বলেছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে গো, দেখো নাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে আছে এক মহিলা বলছে আমাদের নবীকে বলতেছে শেখ হাসিনা। হায় রে মানুষ, জানার দরকার আছে না নাই? জোরে কোন একসাথে আছে না নাই? বন্ধুরা রে আমরা নবী পাইলাম এমন একটা নবী রে ভাই, যেই নবীটা সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আইছে রে আমার দৌলতপুর সামান্য পারাবাসীরা। আদম নবী যখন দুনিয়াতে আসে, আমার আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, তালা দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এইবার মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। নূহ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আরে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা রে। আমার বেলকুচি তানার বাবা জিরা গো, আমার নবী যখন দুনিয়াতে আইছে গো, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে দুনিয়ায়। ও জিবরাইল নবুয়তের দরজায় আর খোলা যাইব না, নবুয়তের দরজায় মারো একটা তালা। আমার নবী আইছে দুনিয়ায়, আল্লাহ মারছে নবুয়তের দরজায় তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা রে। তোর একটু বসার সুযোগ দেন ভাই, একটু এর সামনে দিয়ে আসেন, এটা জিকির করুন লা ইলাহা। আসেন ভাই, সবাইকে বসার সুযোগ দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বানো, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম নবীজি, আপনি মেঘের বায়ান, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। আপনারি কারণে
বলে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি খাবল গোয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইরো তারো বলো বিজি আপনি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে শান গাই তাতে কি খারাপ লাগবে? গাওয়া চলবে? নবীর শানের শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকের কাছে এটা আবার বিরোধিতা লাগে, অনেকের কাছে তিতা লাগে, কারণ বুঝি না ভাই। দেখবেন রাস্তাঘাটে গান বাজনা চলে, ওইখানে ওরা ফতুয়া দেয় না। নবীর শানে একটা গজল গালে অনেকের শরীরে টাটা, এর কারণ তার মানে কি? নবীর প্রতি তার ভালোবাসা নাই। জোরে বলতে ঠিক কিনা? আমার কথা হলো, যদি তোর বিরোধিতা করার ইচ্ছা থাকে, সুদখোরের বিরুদ্ধে কথা বল, ঘুষের বিরুদ্ধে কথা বল, অশ্লীল গান বাজনা চলে সেইখানের বিরুদ্ধে কথা বল, বেপরদায় নারী চলে সেইখানের বিরুদ্ধে কথা বল, বেনামাজি থাকে তাদের বিরুদ্ধে কথা বল। জোরে বলতে ঠিক কিনা? ওইখানকার বিরুদ্ধে কথা নাই, শুধুমাত্র নবীর শানে কেন গান গাইলাম, নবীর শানে কেন গজল গাইলাম, এই নিয়ে ওখানে মাথা ব্যথা। এরকম লোক আছে না? জোরে কর। নবীর শান চলবে না বন্ধু হবে। আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় এই যুগে এদেরকে শিখে দিতে হবে যে সমাজের ভিতরে এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এই যে আপনাদের কথা কি বলবো, রাস্তাঘাটে চলি তো আমরা দেখি মহিলারা পর্যন্ত কি যে পোশাক পরে, এই পোশাক দেখলে মনে হয় যে ওদের জুতো দিয়ে ভাই। আর এমন গান গায়, গানগুলো আপনারা কান পেতে শুনেন, গান শোনার পরে মনে হয় ওরে বাটাম দিয়ে ভাই। কথা গান ঠিক কিনা? আরে গানের সুর যায় বাবাজি, শুনছেন কি এটা? তাহলে শুনেন। পয়সা আমি আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে, বুড়া বললে হব আমি হব দাসা তোরি রে। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় সাহস! সোনার বাংলাদেশ স্বাধীন দেশে ও কি অশ্লীল গান শুরু করছে। স্বামীর চাইতে দেওর ভালো লাগে, তার মানে হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কথা বল ঠিক কিনা? ওরে তো বাইরে লাগে বাটাম দেওয়া বাইরে আর মুখের তালা ভেঙে দেওয়া। এরকম গান যে প্যান্ডেলে চলবে, সেই মহিলারা এই সমস্ত গান গাবে, সে প্যান্ডেল লাখ দিয়ে ঘুরায় ভেঙে দেওয়া। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। নারায়ণ তাকবীর, হাত নামান, সমর্থন দিবেন আলহামদুলিল্লাহ। যদি গান গাইতে হয়, আমার যুবক ভাইরা যারা আছো, সকালবেলা তোমরা রাস্তায় আজকে আমি একটা গান শিখে দেবো, রাস্তা দিয়ে গাইবা আর গানটা গাইবা, ওদেরকে আগুন জ্বালা দিবা। যে গান চলবে না এই গান চলবে। কি দেবো? সবাই রাজি? কি বাবাজি এত খুশি গা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইল বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইল বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি চলবে? জোরে কর। আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করা যাবে, আর যেটা ন্যায় সেটা আমরা করতে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আসবো মূল আলোচনা, ভালো করে শুইনা নাও। এমন একটা নবী পাইলাম গো, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে, পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। এই হাদিসটা কাদিয়ানীরা মানে না। কাদিয়ানীরা কয় নবীর পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ করেন।
নবীর পরে নবী আছে জোরে কয় ওরা কয় নবীর পরে নবী আছে আবার এমন নবী ওরা পাইলো সেই নবী বাথরুমের ভিতর যায়ই মরল জানেন না বন্ধুরা রে আমার নবী হলেন নবী নবী আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমার নবীর পরে নবী নাই রে ওই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে ভাই এই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই আর নবীর পরে নবী নাই কিতাবের পর কিতাব নাই অন্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে নবী চইলা গেছে কিতাবও চইলা গেছে কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ এমন কিতাব দিয়েছে রে ভাই নবী চইলা গেছে কিতাব চাই নাই কিতাব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে অন্য নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে রে নবী চইলা গেছে মুজিজাও চইলা গেছে এইবার মুসা নবীর একটা মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি মুসা নবীর ব্যাপারে 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে তার ভিতরে একটা আছে মুজিজা হাতের লাঠি মুসা নবীর হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো জাদুকররা যখন সাপ বানাতো সেই সাপের সাথে যুদ্ধ করার জন্য মুসা নবীর হাতের লাঠি আল্লাহ বলতে এই জরিব বিআসাকাল হাজার এই হাতের লাঠিটা জমিনের উপর বাড়ি দিয়ে ছাইরা দাও সেটা একটা সাপ হইতো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর মুসা নবী চইলা গেছে মুসা নবীর মুজিজা আল্লাহ উঠায়া নিছে রে ভাই ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছে ঈসা নবী মরা মানুষকে তাজা করছে ঈসা নবী চইলা গেছে মুজিজাও চইলা গেছে আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে গো নবী চইলা গেছে মুজিজা এখনো রয়ে গেছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ ওয়াজ চলবনি বন্ধ হইব একসাথে বলেন আরে এইবার নবীদের কথা আমি একটা আলোচনা করব রে ভাই ভালো করে শুইনা নাও ঈমানটাকে তাজা করতে হইব এই দুনিয়াতে আরেকজন নবী আসলো ভালো করে শুইনা নাও যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতর সেই নবীর নাম উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম আরে সালেহ আলাইহিস সালাম আরে এক বছর নয় 2 বছর নয় সারাটা জীবন তিনি দিনের কাজে করেছে রে ভাই এই মহল্লাবাসীরা বুঝায় মহল্লাবাসীরা রে সকলে তোমরা দিনের পথে আসবা মহল্লাবাসীরা তার কথা মানতে রাজি হয় না আরে সালেহ আলাইহিস সালাম যখন বার্ধক্যতে উপনীত হয়েছে রে ভাই গ্রামবাসীরা কয় সালেহ আলাইহিস সালামের এই দাওয়াত বন্ধ করতে হইব আরে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে চাই এমনি করলে হবে না এই দাওয়াতটা বন্ধ করতে হলে তার কাছে ফলাইতে হইব গ্রামবাসীরা একটা বৈঠক দিল সালেহ আলাইহিস সালামকে আমরা এইবার একটা পরামর্শ দেব সে যদি কালেমার দাওয়াত বন্ধ না করে তাইলে আমরা তাকে একটা চুক্তি করব বলে কি চুক্তি করা যায় বলে আমাদের গ্রামে একটা পাহাড় আছে রে যেই পাহাড়টার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাতেবা আল্লাহু আকবার কোন আরে কাতেবার নাম তো পাহাড়ে যাইতে হইব গ্রামবাসীরা কয় তুমি যদি সত্য নবী